আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ। আজকে তৈরি করব তালের কেক। প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়া, তারপরে 1 কাপ আটা, চিনি 1/2 কাপ। সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে নিব। কেউ চাইলে এর মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দিতে পারেন। আটার পরিবর্তে ময়দা দেওয়া যাবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিব তালের রস। এখানে তালের রস প্রথমে আমি 1 কাপ দিয়েছি, পরে আবার 1/2 কাপ দিব, মোট 1.5 কাপ। ডিম দিয়েছি 1টা, সয়াবিন তেল 2 টেবিল চামচ। সব কিছু আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এটা 5-10 মিনিটের মতো আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব, যাতে চিনিটা পুরোপুরি গলে যায়। প্রথমে আমি 1 কাপ তালের রস দিয়েছিলাম, এখন আবার 1/2 কাপ দিচ্ছি। টোটাল 1.5 কাপ তালের রস দিয়েছি আমি। যেহেতু আমি তালের কেক তৈরি করছি, এই জন্য নর্মাল কেক যেভাবে আমরা ভালোভাবে বিট করে নেই, এই একইভাবে এইটাও একটু সময় নিয়ে হাতে ভালোভাবে মেখে নেব। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ, এটা স্বাদ বাড়ানোর জন্য। এখন গুঁড়া দুধ দেওয়ার পরে আমি ভালোভাবে আবারও ঠিকমতো মিশিয়ে নেব। ব্যাটারটা ঠিকঠাক মতো মেখে নেওয়া হলে তালের কেকটাও ফুলে উঠবে। এই ব্যাটারটা ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। এই তালের কেক আজকে আমি ভাপে দিয়ে তৈরি করব। 1 ঘন্টা রেস্টে রাখার পর আমি এর মধ্যে দিয়ে দিব কোরানো ফ্রেশ নারিকেল আর বেকিং পাউডার। এই ব্যাটারের মধ্যে নারিকেল দিয়ে দিলে তালের কেকটা খেতে খুব ভালো লাগবে, আর বেকিং পাউডার দিলে জিনিসটা ফুলবে। বেকিং পাউডার দিয়েছি 1/2 চা চামচ। সব কিছু আমি আবারও মেখে নেব। আজকে আমি এই তালের কেক তৈরি করব কাপে। 6টা কাপে আমি এই তালের ব্যাটার দিয়ে তারপরে আমি ভাপে দেব। 15 মিনিটের জন্য ভাপে দেব। কাপ ভালোভাবে পরিষ্কার করে শুকনো অবস্থায় ওর মধ্যে তেল ব্রাশ করে নিব। তারপরে আমি কেকের ব্যাটার কাপের মধ্যে দিয়ে দেব। এই ব্যাটার আমি পুরো কাপ ভরে দিব না, অর্ধেক কাপ দিব, কারণ কেকটা ফুলে উঠবে, এই জন্য জায়গা রেখে দিতে হবে। সব কাপে ব্যাটার দেওয়া হয়ে গেছে। এখন আমি সৌন্দর্য বাড়ানোর জন্য আরেকটু কোরানো ফ্রেশ নারিকেল উপরে দিয়ে দিচ্ছি। কেউ চাইলে নারিকেল নাও দিতে পারেন, এখানে কিশমিশ দিতে পারেন। এগুলো দেওয়া জাস্ট সৌন্দর্যের কারণে। এদিকে চুলায় আমি পানি গরম দিয়েছি, তার উপরে একটা স্টিমার দিয়েছি, তার উপরে আমি কাপগুলি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। এখন তালের সিজন চলছে, আমরা যে কোনোভাবে তালের পিঠা তৈরি করে খেতে পারি। যারা তেলে ভাজা পিঠা পছন্দ করেন না, তারা এইভাবে ভাপে দিয়ে খেতে পারেন, ভালো লাগবে। 15 মিনিট অপেক্ষা করার পরে তারপরে চেক করে দেখব একটা টুথপিক দিয়ে। যদি টুথপিকটা ক্লিন বের হয় তাহলে বোঝা যাবে যে এটা হয়ে গেছে। আমার তো তালের কেক রেডি হয়ে গেছে। এখন ঠান্ডা করে আমি পরিবেশন করব। তো বন্ধুরা, আজকে আমার তালের কেকের রেসিপি কেমন লেগেছে? যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন, যাতে নতুন নতুন আপডেট আপনারা পেয়ে যেতে পারেন। যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে এই ছোট্ট ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।